নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানাই এবং আপনারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের এই প্রোগ্রামের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব অল্প দিন হয়েছে, 5-6 মাস, বেশি দিন হয় নাই, 6 মাস বলতে গেলে। এবং এই 6 মাসের মধ্যেই আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশও তার ইতিহাসে একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি কিংবা ব্যতিক্রমী সময় পার করছে। বাংলাদেশ ইতিহাসে এরকম সময়ের নজির অন্তত নিকট অতীতে নাই, আমাদের জীবদ্দশায় তো নাই। যারা মুরব্বী তাদের হয়তো 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরে এরকম একটা সময়ের স্মৃতি আছে। এটা কেন বিশেষ সময়? এটা বিশেষ সময় কারণ হচ্ছে আমরা একটা নতুন কালপর্বে প্রবেশ করছি। একটা ব্যবস্থা কিংবা একটা ধরনের শাসন, অবৈধ জুলুম জালেমি শাসন, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেটার পতনের পরে নতুন একটা ব্যবস্থার, নতুন এক ধরনের শাসনের চেষ্টা আমাদের সবার মধ্যে আছে, সবার মধ্যে আমরা সেই চেষ্টা করছি। মাত্র বছরখানেক হয়েছে, গত 5 আগস্টের পরে বছর খানেকের কিছু বেশি। এনসিপি গঠিত হয়েছে তার চেয়ে কিছু কম সময়, বা এই বছরের ফেব্রুয়ারিতে, এখন হচ্ছে এটা অক্টোবর মাস, অর্থাৎ 6-7 মাসের বেশি হয়নি। ফলে এই অল্প সময়ের মধ্যে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে এবং এই অল্প সময়ের মধ্যে আমরা এই মুহূর্তে বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ এবং বড় দল হিসেবে বিবেচিত, তার মধ্যে একটা দল, আরো দুটো বড় দল বিএনপি এবং জামায়াত ইসলাম, তারা একটা দলের বয়স বাংলাদেশের বাংলাদেশ গঠনেরও আগে, বাংলাদেশের জন্মের আগে সেই দলের কার্যক্রম শুরু হয়েছে। আর আরেকটা দল মুক্তিযুদ্ধের পরে, তারও বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। সেই তুলনায় আমাদের এখন 1 বছর হয় নাই। কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা 1 বছর হওয়ার আগেই আমাদেরকে একটা জাতীয় নির্বাচন ফেস করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এবং আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী 28 ফেব্রুয়ারি। ইলেকশন ধারণা করা যাচ্ছে 15 ফেব্রুয়ারির মধ্যে হবে। তার মানে আপনি 1 বছর হওয়ার আগেই আপনাকে একটা জাতীয় নির্বাচন করতে হবে, ফেস করতে হবে। দল হিসেবে সংগঠন গড়ে তুলতে হবে, বিভিন্ন আসনে প্রার্থীদের জয়ী করতে হবে এবং তারপর আবার একটা লম্বা সময়ের জন্য রাজনীতির প্রস্তুতি নিতে হবে। এবং রাজনীতি আসলে এই 5-6 মাস, 8 মাসের ব্যাপার না। জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস যেটাকে বলা হয়, এই দলের বয়স এখন প্রায় 200 বছর হতে চলতেছে। মুসলিম লীগ এখন নাই, কিন্তু সেটাও অনেক পুরনো একটা দল। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সেও 70 বছরের একটা দল ছিল। জামায়াত ইসলামের বয়স 70 বছরের বেশি। ফলে আমাদের এই ভারতীয় উপমহাদেশের দলগুলোর যে ইতিহাস, সেইখান থেকে দেখতে গেলে আমাদের এখন আমরা মাত্র হামাগুড়ি দিচ্ছি, মাত্র শুরু করেছি। ফলে অনেক চ্যালেঞ্জ থাকবে এবং আপনাদের মধ্যে অনেক ধরনের অভাব অভিযোগ থাকবে, অনেক ধরনের টানাপোড়েন সৃষ্টি হবে। কিন্তু এটাই শেষ কথা না, এবং এটাই মাত্র, আমি বলবো যে মাত্র শুরুর কথা। আপনারা ধৈর্যহারা হবেন না এবং আপনাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে ওই যে সেই কথা যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যারা ধৈর্য ধরে দম নিয়ে লম্বা সময়ের জন্য রাজনীতি করতে চাইবেন, তারাই শেষ পর্যন্ত টিকবেন। পদ পদবি এখানে কোনো বিষয় না। আজকে আপনার কাছে যেটা মনে হচ্ছে আনকম্প্রোমাইজিং, এটা না হলে তো হবেই না, এরকম যেগুলো মনে হচ্ছে, আপনি কালের কষ্টি পাথরে দেখবেন 8-10 বছর পরে যখন পেছনে ফিরে তাকাবেন, দেখবেন যে এগুলোর আসলে কোনো মূল্য নাই, সত্যিকার অর্থে মূল্য নাই। মানুষ বা ইতিহাস মানুষকে এইভাবে পদ পদবি দিয়ে মনে রাখে না। ইতিহাস মানুষকে মনে রাখে হচ্ছে, যেমন ধরুন সিরাজুল আলম খান, আপনারা তাকে চেনেন, বাংলাদেশে একজন ইতিহাসের বিখ্যাত ব্যক্তি। জাসদ গঠনের পেছনে একজন অন্যতম ধরা হয় যে কুশীলব। তার কিন্তু জাসদের কোনো পদ ছিল না, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই জেনারেশন সবাই এক বাক্যে তাকে গুরুমান্য করে। ফলে রাজনীতি